আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে নরম তুলতুলে খুবই মজাদার নানপুরি রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন দেখে নেই কীভাবে তৈরি করি নানপুরি রেসিপি। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমে এরকম একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণে কুসুম গরম পানি। পানিটা খুব বেশি গরম হবে না, এরকম আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম পানি গরম করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ইস্ট, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে চিনি, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, আর দিয়ে দিব একটা ডিম। এবারে আমি খুব ভালোভাবে একটি হ্যান্ড উইক্স দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন আমি অ্যাড করব ময়দা। এখানে আমি 3 কাপ পরিমাণে ময়দা নিয়েছি। অল্প অল্প করে দিয়ে আমি মিশিয়ে নেব, একসাথে দেব না। এবারে আমি খুব ভালোভাবে ময়দাটা মিশিয়ে নেব, একটু একটু করে দিয়ে মিশিয়ে নিতে হবে। এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে ডোটা মথে নেব। দেখতেই পাচ্ছেন মথে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। খুব ভালো করে ডোর গায়ে মাখিয়ে নিব তেলটা। এভাবে একটু চারদিকে ছড়িয়ে দিতে হবে। আমি ডোটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক এরকম হবে, রাবারি এরকম একটি ডো তৈরি করতে হবে। খুব বেশি সফটও না, খুব বেশি হার্ডও না, নর্মাল পরোটা রুটির ডোর থেকে একটু সফট হবে। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। চলে আসছি 2 ঘন্টা পর। এখন আমি ঢাকনাটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ফুলে উঠেছে ডোটা। এবারে আমি আবারও একটু মথে নেব, ভেতরে হাওয়াটা যেন বের হয়ে যায়। এরকম করে চারদিক থেকে একটু উঠিয়ে উঠিয়ে মথে নিতে হবে। নানপুরির ডোটা আপনারা যতক্ষণ বেশি পারেন রেস্টে রাখবেন, 2 ঘন্টা 3 ঘন্টা, বা যদি সকালে বানান তাহলে রাতে ডোটা তৈরি করে রাখবেন, এতে খুব সুন্দর নানপুরি তৈরি হবে। এখন আমি এরকম একটি পিঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সাদা তেল। নিয়ে নিলাম পরিমাণ মতো ডো। এভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু নানপুরি তৈরি করে নেব। কোনো প্রকার বেলুনের প্রয়োজন নেই, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এভাবে সমানভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব। যেহেতু ডোটা খুবই নরম, খুব সহজেই কিন্তু নানপুরির শেপ দিয়ে নিতে পারবেন। এভাবে একে একে তৈরি করে ভাজতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক এরকম মোটা হবে, খুব বেশি পাতলাও না, খুব বেশি মোটাও না, মিডিয়াম থাকবে। আমি আরও একটি নানপুরি তৈরি করে দেখাচ্ছি। এভাবে সমানভাবে চারদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যেন চারদিক একই রকম থাকে। খুব সহজেই কিন্তু মজাদার এই নানপুরি বানিয়ে নেওয়া যায়। এই তো আরেকটা নানপুরি বানিয়ে নিলাম, এবার ভেজে নেওয়ার পালা। চলুন তাহলে রান্না শুরু করে দেই।
কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি একটু চেক করে নেব তেলটা পারফেক্টভাবে গরম হয়ে গেছে। এবারে আমি একটি নানপুরি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি একটি নানপুরি দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখে নানপুরিগুলো ভেজে নেব। এভাবে একটু আলতো হাতে চেপে চেপে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করতে পারেন। আমি কোনো কিছুই ব্যবহার করিনি, যেহেতু ইস্ট দিয়েছি বেকিং সোডাটা আমি অ্যাভয়েড করেছি। আজকের নানপুরিগুলো আমি একটু কড়া করে ভাজবো, যেন উপরে মুচমুচে হয়, ভিতরের দিকটা একেবারে সফট থাকবে। আপনারা চাইলে সাদা করে ভাজতে পারেন। একটি নানপুরি ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। কোনো প্রকার বেকিং সোডা ছাড়াই কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। আমি আরও একটি নানপুরি ভেজে দেখাচ্ছি। তার আগে বলে রাখি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। এই তো দেখতেই পাচ্ছেন আমি আরও একটি নানপুরি কিন্তু ভেজে নিচ্ছি। অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। খুব সহজেই কিন্তু বিকেলের নাস্তায় বা সকালের নাস্তায় এভাবে নানপুরি বানিয়ে নিতে পারেন। যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করে নিতে পারেন মজাদার এই নানপুরি। আমার নানপুরিটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। খুব ভালো করে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, কিন্তু কোনো প্রকার বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই। আমি কয়েকটি নানপুরি কিন্তু ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দর মুচমুচে হয়েছে এবং ভেতরটা নরম তুলতুলে। আপনারা চাইলে আরও একটু হালকা কালার করে ভেজে নিতে পারেন, এতে করে মুচমুচে হবে না। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।